কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছিল ওই নবীকে যদি তোমরা ফলো করে নিতে পারো, ইহ জগৎ পর জগৎ তোমাদের কামিয়াব হয়ে যাবে। কেমন নবী গো, যে নবীর কলেমা শুধু আমরা নয়, ওই নবীর কলেমা জনাবে আদম আলাইহিস সালাম পড়েছেন। আদম নবী বলছেন, শোনো বেটা শীষ, ওই নবীর কলেমা কেমন করে তিনি পড়েছেন। হে আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, আর আমি আদম নবী পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? ওই নবী ঈসা আলাইহিস সালাম বললেন উম্মতদেরকে, ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে আমার কলেমা। শীষ নবীকে নবী মানবেন, আমি আখিরে জামানার পয়গম্বরকে নবী বানবো। সোহেব আলাইহিস সালাম বললেন তাই, সোহেল আলাইহিস সালাম বললেন তাই। মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর আমি নবী মুসা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, শোনো ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈসাকে নবী বলে মানবেন, আর আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা আমার কলেমা পড়বে, আমি ইয়াকুবকে নবী বলে মানবে, আর আমি ইয়াকুব আলাইহিস সালাম পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি ইউসুফকে নবী বলে মানবে, আর আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহ জগতে যত ধারাধমে নবী এসেছেন, সমস্ত নবীর কলেমা হলেন আমাদের কলেমা। আখিরি জামানার নবীকে নবী বলে মেনেছেন। প্রত্যেক নবীগণ যখন বিপদগামী হয়েছে, আমার নবীর হাত ওসিলা নিয়ে দোয়া করেছেন। যদি বলেন কেমন করে, হযরত আদম আলাইহিস সালাম বলছেন, বেটা শীষ, তুমি যখন বিপদে পড়ে যাবে, দোয়া করার মতো যখন কাউ কোনো জিনিস পাবে না, শোনো, তখন তুমি দোয়া করবে আখিরি জামানার পয়গম্বরের ওসিলা দিয়ে, তোমার দোয়া কবুল হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে কোন নবীর কলেমা পড়ছেন? কোনো চিন্তা নেই, তোমরা বিপদে পড়েছো, আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করো, তোমাদের বিপদ দূর হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার করবেন, নীল নদে যখন রাস্তা হয় না, ওই সময় নীল নদের পাশে দাঁড়িয়ে দোয়া করে বলে, আল্লাহুম্মা রাব্বি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বড় দোয়া, ওগো আল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় নীল নদে আসা মারাই, রাস্তা পেয়ে যায়, রাস্তা পার হয়ে যায়, আর উম্মতদেরকে ইশারা করে জানিয়ে যায়, ওই নবী এমন নবী, ওগো আল্লাহ পাক, আমি মুসা তোমার সঙ্গে তুর পাহাড়ে কালাম করার জন্য এসেছি। যখন আমি কিতাব পড়ে দেখলাম, আখিরে জামানার উম্মতকে আপনি এত পাওয়ার দেবেন, আপনি এত ক্ষমতা দেবেন, আপনি এত আদর্শ দেবেন, তারা একটি রাত ইবাদত করবে, 1000 রাতের সমান নেকি পাবে। একটি সাজদা করবে, ফজরের 2 রাকাত নামাজ পড়বে, আদম আলাইহিস সালামের নেকি পাবে। জোহরের 4 রাকাত ফরজ পড়বে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নেকি পাবে। এই সুন্নত পালন হবে, এই দিকে ফরজ আদায় হবে। যখন আসরের নামাজ পড়বে, হযরত উজাইর আলাইহিস সালামের ঈমানটা পাবে, মজবুত ঈমান হবে। যখন মাগরিব পড়বে, তখন আল্লাহ তুমি আইয়ুব নবীর মতো সবর দিয়ে দেবে। আর যখন ঈশা পড়বে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে শামিল করে নেবে। কেমন নবী? হযরত আদম আলাইহিস সালাম পড়েছেন, যখন দোয়া কবুল হয়ে 2 রাকাত নামাজ পড়ে, ওটা ফজরের সময়। ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত শুকরানা পড়েছিলেন। উজাইর আলাইহিস সালাম
100 বছর পরে যখন দেখলেন গাধা আর কিছু নাই আর আমি জিন্দা আল্লাহর কুদরতের খেলা, তখন 4 রাকাত আসরের নামাজ পড়েছিলেন। সেটা একটা সুন্নত মানে পাওয়া। মাগরিবটা হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাতের পর উঠতে পারেননি, সেই কারণে 3 রাকাত মাগরিবের নামাজ আমরা পড়ি না। তারপরে ঈশার নামাজটা আমার নবীর জন্য, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা এক একটি ওয়াক্তে কত ফায়দামন্দ হচ্ছি, কত কামিয়াবের দিকে যাচ্ছি না, কিন্তু আমরা বাস আল্লাহকে ভুলে যাচ্ছি। আমরা বসে আছি সিংহাসনে আর মন আছে কচু বলে আমাদের, আছে না? সাজদা করছে আল্লাহকে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু চিন্তা আছে ঘরের দিকে, আজকে কি বলেছে আমাদের এই হয়ে আছে। আর কেমন ছিলেন তিনারা সাহাবী, কেমন ছিলেন? তীর ঢুকে গেছে পায়ে, নামাজের সময় টেনে ধরতে হযরতে জাফর আলী, তাহলে কেমন ছিলেন? আর আমরা নামাজ পড়তে পড়তে একবার মশা তাড়াইছি, একবার মাছি তাড়াইছি, দিয়ে লাস্টে দোয়া করছে আল্লাহ হেফাজত করুন না। আমাদের দুটি ভুল, এক আমাদের নেতা কেউ না, আমাদের মুসলমানদের কিন্তু সঠিক নেতা কেউ না, আছে জ্ঞানী নেতাকে আমরা ফলো করি না। যদি কোনো জ্ঞানী আলেম থাকে আমরা তাকে ফলো করি না, আর আগে একজনকে সবাই ফলো করত। আর বর্তমান যুগের অবস্থার দিকে তাকিয়ে, আগে হযরতে খাজা গরিব নামাজ থেকে পরপর একজন করে মুজাদ্দিদ যিনি থাকতেন তেনাকে সবাই ফলো করতেন, আর তেনাকে ফলো করার কারণে মানুষ তাদেরকে ভয় একবার ডেকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর এখন ও করছে তো আমার বাপের কী বলবো, ও করছে যা। আর একটা সব থেকে বড় সমস্যা, ও বেরেলির মসজিদ কাটছে কারো, আমরা যাব না। তারপরে ও বলছে ওয়াহাবির কাটছে কারো, আহলে হাদিসের মসজিদ কাটছে কারো, দেওয়ানদের কাছে কারো, তাবলীগীদের কাছে কারো। এইরকম করে আস্তে আস্তে ওরা টার্গেট নিয়ে একটি করে দখলের মধ্যে নিচ্ছে। আজ কতগুলো মসজিদ মাদ্রাসা ইউপির সার্জমিনে খালি ওয়াকফ বিল পাস হতে গেলে 56টা মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে গেছে। কদিন হলো গো, জায়গায় অনেক আলোচনা আছে, তারপরেও এগুলো না বললে পেট কামড়াবে আমাদের, আল্লাহ পাক পাকড়াও করবে। তোমরা মুসলমানকে জাগ্রত কেন করলে না? কিন্তু আমরা মুসলমানরা জ্ঞান অর্জন করতে পারছি না, আমরা কেউ জ্ঞান অর্জন করি। সব থেকে বড় কমই যদি আমাদের কিছু আছে সেটা হলো আমাদের জ্ঞান অর্জন করা। যদি আমাদের মধ্যে জ্ঞান থাকতো। আর একটা সব থেকে বড় কমি হলো, এতদিন ওয়াকফ বোর্ড প্রপার্টি আমাদের মুসলমানের হাতে ছিল, সেই মুসলমানগুলি যাদের হাতে ছিল তারা মুসলমানের উন্নতির জন্য একটা ভালো ইনস্টিটিউশন, স্কুলও খুলে নিয়ে, একটা কলেজও খুলে নিয়ে সমস্ত টাকা তারাই মেরে খাচ্ছিল। তার জন্য আজ দুদিক থেকে ধাক্কা পড়েছে। দিক থেকে মুসলমান বলছে আর ওদিক থেকে বিজেপি চাপ দিচ্ছে। এবারে বলছে যদি ঠিকভাবে ও ছাড় দেয়, এখন মুসলমানগুলো এমন জেগেছে ওদেরকে এত টাকা, ওদেরই হিসাব কলকাতা থেকে নিয়ে শুরু করে সারা বিশ্ব, ইন্ডিয়ার ভিতরে, সারা ভারতবর্ষের ভিতরে অত টাকা। আরে সামান্য মাজারগুলিতে এত টাকা, খাজা গরিব নামাজ থেকে নিয়ে সব, সেই মাজারের টাকাগুলি যদি মুসলমানের উন্নতি কল্পে লাগাতো না, মুসলমানরা অন্যদিকে থাকে না। এত টাকা। আমি খাজা দাদা বাবার মাজার শুনেছেন তো? পাথর চাপড়ির নাম শুনেছেন? গেছেন কোনোদিন কেউ? পাথর চাপড়ি আমার ওখানেই বাড়ি, পাথরচাপড়ির মেন গেট সিউড়ি আমার বাড়ি। তো পাথরচাপড়িতে এত টাকা মেলার পর তুলে নিয়ে যায় একজন ওখানকার, আমি নাম করছি না, বিচারে 1 বছরের জন্য পাথরচাপড়ি দখলে নিল। 1 বছরে 1,64,00,000 টাকার জায়গা জমি করে ঘর করলো 1 বছরে। তারপর সরকারকে দিয়েছে আলাদা। তাহলে কি 1 বছরে অন্য কোনো কাজ করেছে না চুরি করেছে? এই টাকাগুলো এলো কোথা থেকে? আমি তো এখানে নয়, আমার ওখানেও বলি, মানে আমার উপর এখানে কেস হয়ে গেছে, পুলিশগুলো ছুটে বেড়াচ্ছে। এখানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সম্বন্ধে আমি এখানে বেশিই বলে দিয়েছি, আর আমাদের সিউড়ি যারা কমিটি আছে তাদের এখানে বেশি চাপে তুলে দিয়েছিলাম। কেন? আমি আমাদেরটা শুধরাবার চেষ্টা করব, আমি আমার জায়গাটা, আপনারা আপনাদের জায়গাটার চেষ্টা করবেন, তবেই আমরা উন্নত হতে পারবো, নচেত পারবো না। বাস সবাই আমাদেরকে
আমাদেরকে ধোকা দিচ্ছে, কিন্তু ঘর के अंदर की चिराग अगर आग लगा देना, যদি ঘরের ভিতরের মানুষ যদি খারাপ হয় তো বাইরের মানুষ সুযোগ নেবে না। যদি ঘর খারাপ হয় তো বাইরের মানুষ তো সুযোগ নেবে। তোমরা এতদিন ধরে ওয়াকফ চালাইলে, একটা চিন্তা করলে না যে মুসলমানদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ছে, ওই মাদ্রাসাটা এমন করে উন্নত করে দিই ওই মাদ্রাসায় ছেলে মৌলানার সাথে সাথে যেন ডাক্তারও হয়, যেন ইঞ্জিনিয়ারও হয়, যেন প্রফেসরও হয়, যেন টিচারও হয়, যেন মাস্টারও হয়। এই চেষ্টাটা আমরা করলাম না। আমরা শুধু ওয়াকফ সম্পত্তির জন্য আজ আমাদেরকে নিয়ে দিচ্ছে। লড়ো কেন? তারা এতদিন কি করছিল যখন তাদের হাতে ছিল? তখন একবারও চিন্তা করলো না যে মুসলমান কোন জায়গায় এগিয়ে যাচ্ছে। তখন তোমরা কোথায় ছিলে? আজ উনি ধাক্কা দিয়েছেন বলে মুসলমান জেগেছে। আজ সব একত্রিত হচ্ছে। আমি আপনাদেরকে বলি যেখানে জড়গমন হন, আমি সিউড়িতে যেমন জড়ো হলাম, ভিডিও দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, সিউড়িতে অনেক লোক জড়ো হয়েছিল। তো ওয়াকফ বোর্ড যখন মিটিং শেষ হলো না, এবার যখন পিটিশন জমা দেওয়ার পরে আবার ঈদগাহ মাঠে ফিরে এলাম, তো ওয়াকফ বোর্ডের যতগুলো কমিটি ছিল সিউড়ির জমিনে দাঁড় করিয়ে বললাম, বলুন এতদিন ধরে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আপনাদের কাছে ছিল, আপনারা সিউড়ির বুকে কি এমন উন্নতি কাজ করেছেন একটা দেখান। এই কথা বলার কারণে আমাকে মারতে পাবলিক তো জেগে আছে, আমাকে যদি কিছু করে মানুষ মেরে দেবে। এক ডাকে আমার অতগুলো মানুষ জড়ো হয়েছে। আমি কোনো নেতা নয়, কোনো মন্ত্রী নয়, কোনো নেতা পার্টি লেভেলে কাজ করি না, কিছুই করি না। জাস্ট আমি ইসলামিক প্রচার করি আর দিনের খেদমত করি আর কন্টেন্টে বাড়ি করি আর নিজের টাকায় প্লটিং করে ব্যবসা করি। কারো প্রতি ভরসা করি না, বাস আল্লাহর প্রতি ভরসা করে নবীর প্রতি ईमान নিয়ে এগিয়ে যায়, আল্লাহর প্রতি ईमान নিয়ে এগিয়ে যায়। যে जो होगा देखा जाएगा, रास्ते में अगर रुकावट आए उसे छोड़ दो, जो होगा देखा जाएगा, ईमान का इम्तिहान है ले लो, जो होगा देखा जाएगा, मंजिल के आखिर में जरूर इस्लाम का झंडा होगा, जो होगा देखा जाएगा। ইসলামের ঝান্ডা একদিন উঁচু হবে। কিন্তু আমাদের প্রশ্ন করার কেউ নাই। ওই প্রশ্নটা করতে হবে আমাকে, আপনাকে, আমাদের এলাকায় একজনকে এমন দাঁড় করান, ভোটে দাঁড় করাতে হবে না, প্রশ্ন করার মতো ভোটে দাঁড় করাতে হবে। কেন বলেন দেখি? মৌলভী সাহেবরা যখন আমাকে সেদিন একজন বলছে, হুজুর এবার দোয়া করুন, খুব বিপদে পড়েছে, আমাদের গ্রামের নেতা ওকে করে দিলাম, আমাদের গ্রামের মৌলভী সাহেবকে ভোট দিলাম না। বললাম যে বাবা একটা কথা আছে জানো, একটা মৌলভী সাহেব খেজুর গাছের গোড়ায় গেল, যে জাম গাছের গোড়ায় গেল বা আম গাছের গোড়ায় গেল, দিয়ে বলছে বাবা সবাই বলছে আম গাছে চাপো, জাম গাছে চাপো, যে জাম পাড়ো দিয়ে ভ্যাপ করে খাবো, কেউ চাপতে চাইছে না। অনেকজন বলে চাপবো, আমাকে ধাক্কা দাও। একজন মৌলানা সাহেব বলে তাহলে আমাকে ধাক্কা দাও, আমি উঠি। তো বলছে মৌলভী সাহেব বলছে আপনি কেন হারা, আপনি কেন চাপবেন? মৌলভী সাহেবের জন্য জাম গাছে চাপা হারাম। এবার জাম গাছে চাপিয়ে দিল কাকে? একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ললবাই করে পেশাব করে নেওয়ালা বেহায়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ইস্তেঞ্জা করে না, আর পেশাব করার পরে ঠিক পরিষ্কার করে যা লেগে গেল মনে হচ্ছে একবারে মুশকি আম্বার রাখো। ওই তাকে কি করলো? মসজিদের কমিটি সদস্য এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট পালার হত্যা কর্তা। লাস্টে কি হচ্ছে? মৌলভী সাহেব উপর থেকে জাম ফেলাচ্ছে না, আঠিগুলো ফেলাচ্ছে। যখন আঠিগুলো পড়তে লেগেছে তখন বলছে মৌলভী সাহেব দোয়া করুন, মৌলভী সাহেব দোয়া করুন যেন নেমে যায়। আর হবে? তখন কোথায় ছিলে? তখন মনে পড়লো না। সময় থাকতে হব চেতন, ও গো মুমিন মুসলমান, সময় থাকতে হব চেতন, ও গো মুমিন মুসলমান, এমন সময় আসবে তোমার হারিয়ে যাবে সব জ্ঞান। সকাল সন্ধ্যা কেটে যাবে, কাউকে নাই সঙ্গে পাবে, একা পথে নিরিবিলি দোয়া তোমার হবে না। ও মুমিনা সময় থাকতে কাঁদো গো রব্বানা। সময় থাকতে যদি এখনো আমরা চেতন না হতে পারি, এখনো যদি আমরা না কাঁদতে পারি, ওই মহান স্রষ্টার দিকে একবার যদি অগ্রসর না হতে পারি, এমন সময় আসবে আর কেউ আমার পাশে থাকবে না, অন্ধকার কারাগার হয়ে যাবে, আর পাশে কেউ যখন থাকবে না, ওই মহামানব
কেমন মহামানব এসেছেন, যাকে ফলো করলে ঈমান তাজা হবে, যাকে দেখলে মন ভরে যাবে, যাকে দেখলে পেট ভরে যাবে, যাকে দেখলে 7 দিনের খোদা নিবারণ হয়ে যাবে। তিনি এমন নবী হবেন যিনাকে দেখলে আসমানের চাঁদ দুলবে। তিনি এমন নবী হবেন সূর্য যার কথা শুনবে। এইবারের নবীর দিকে এলো, তিনার উম্মতেরা কেমন উম্মত হবে, তিনার উম্মতেরা কেমন হবে? প্রশ্ন করলো, গো মুহাম্মদ, তিনার উম্মত কেমন হবে? বলে উম্মত এমন হবে যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে মন দিতে পারে, আর মনটা যদি আল্লাহকে দিয়ে দিতে পারে, কুল কায়নাতি 18,000 মাখলুকাত সব তার তাবেদার হয়ে যাবে। কাকে মন দিলে? আল্লাহকে যদি মন দিলে কি হবে? মাছে কথা শুনবে, গাছে কথা শুনবে, সাপে কথা শুনবে, কেউ কষ্ট দেবে না। বনের হরিণ কথা শুনবে, জঙ্গলের হিংস্র পশু বাঘে কথা শুনবে। এটা কেমন করে হয়? তাহলে ভিতরে প্রবেশ করলে জানতে পারা যায়। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বলেন কি, জঙ্গলের ভিতরে একটি সাহাবী যেন হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যাব বলে পথ হারিয়ে অন্য জঙ্গলে প্রবেশ করে গেছে। কিছু দূর যাওয়ার পরে রাত্রি বেলায় দেখে অন্ধকার, আর এগাতে পারি না, রাত্রিটা কাটানো হয়। সকালে যেই না নেমেছে জঙ্গল থেকে বেরিয়ে আসবে বলে দেখে সামনে একটা হিংসুকে বাঘ দাঁড়িয়ে আছে। সিংহবাঘকে দেখার পরে সাহাবী ভয় করলেন না। তোমার মধ্যে কেন ভয় এলো না? বলে ভয় আসার কারণটা খুঁজে পেলাম না। যখন এগিয়ে চলে এলো, এগিয়ে আসার পরে জঙ্গলের বাঘটার কাছে দাঁড়িয়ে গেল। তুমি আমাকে চেনো, আমি দুনিয়ার কোন নেতার গোলাম নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। বাঘ মুখের দিকে তাকিয়ে, কি ব্যাপার? শান্তি করে বলেছে, চলছে। আমি কার গোলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, দুনিয়ার কোন নেতার গোলাম নাই। ওই নবীর যারা গোলাম হবে, জমিন আসমান সমস্ত কিছু তারে সাধন সম্মান করবে। কবরে যদি যাও, কবরেও তোমার সম্মান বেড়ে যাবে। আমরা জানি কবরে প্রশ্ন হবে, সকলেই জানি। ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসাবু আন্নাহু কারআনি আলিহি মাতাহু মালাকান ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই আমরা জানি কবরে 3টি প্রশ্ন হবে, কিন্তু কবরের মূল প্রশ্ন হলো একটা। সকলেই জানি 3টে প্রশ্ন। প্রথম টেস্ট পরীক্ষা, প্রথম দ্বিতীয় টেস্ট পরীক্ষা। দুটো পরীক্ষা যদি আপনার কোন রকম মিস্টেক হয়ে যায়, আপনার রেজাল্টটা বেরোবে না। তৃতীয় পরীক্ষা, যখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তির জন্য তুমি দুনিয়ায় কি বলতেছিলে? যখন তুমি যদি মুমিন হতে পারো, ইশকে মুস্তাফা তোমার মধ্যে থাকে, তোমাকে মুখস্থ করতে হবে না, অটোমেটিক জবান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা বেরিয়ে যাবে। যেই না কলেমা বেরিয়ে যাবে, ফারিস্তার কাছে গায়েব থেকে নিদা আসবে, আওয়াজ আসবে, এই বান্দা সত্য কথা বলেছে, হক বলেছে, এর জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তারপরে একে আরামের ঘুম পাড়িয়ে দাও। যখন সে ঘুমিয়ে যাবে, কাল কিয়ামতের দিনে তাকে জাগানো হবে। একটু নাবির হতে হবে। মনটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। এবার আল্লাহকে আমরা মন দিচ্ছি কোথায়? আল্লাহকে আমরা মন দিতেই পারি। নামাজ আমাদের কাছে কম, রোজার সময় আমাদের গ্যাস্ট্রিক আলসার হয় না, আর দান করার সময় তো হাতে ভারী।
দান করবেন না, একটা জিনিস মাথায় রেখে করবেন, তার ফায়দা আপনি বুঝতে পারবেন। এক দান করার পরে একটা জিনিস মাথায় করবেন, এটা দান করলাম আল্লাহ রাস্তায়। আর নবী পাক বলেছেন 1 টাকা দান করলে নেকি ইনকাম বেড়ে যায়, বরকত পাওয়া যায় এবং ইনকাম বৃদ্ধি পায়। দান করার সময় নিয়োগ করবেন, আর খোলস দিলে দান করবেন, দেওয়ার পরে কাউকে বলার দরকার নেই। দেখানেওয়ালাকে দেখবে তো আল্লাহ রে বাবা, আল্লাহকে দেখিয়ে দেবে, দেখেন অটোমেটিক হয়ে যাবে। तू पढ़ ले ला इलाहा इल्लल्लाह जो होगा देखा जाएगा, पढ़ के ला इलाहा इल्लल्लाह जो होगा देखा जाएगा, पढ़ ले ला इलाहा इल्लल्लाह जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा, पीले जाम पढ़ के बिस्मिल्लाह जो होगा देखा जाएगा, पीले जाम पढ़ के बिस्मिल्लाह जो होगा देखा जाएगा। कलिमार ध्वनिटाके और ईमानटाके एमन करे पान करे नाओ, बिस्मिल्लाह बोले जा होबे देखा जाबे, एह जगत पर जगते हिफाजत आमार आल्लाह करे नेबे, बस करे नेबे जाबे मयदाने। और भविष्यतेर कथा माथाय रेखे देन जे कि होबे, अरे सुख दुख सब कार हाथे, आल्लाहर हाथे ना। के बोले शायद सुख दुख सब हारी आल्लाहर हाथे, नसीबेर फेर बलो के पारे खंडाते, अल्लाह छाड़ा सुख दुख सब हारी आल्लाहर हाथे, नसीबेर फेर बलो के पारे खंडाते, তুমি তো পারো সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সব হারি আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। ওই নবী যখন তোমাদের কাছে এলো তোমরা জানার চেষ্টা করলে না, তোমরা মানার চেষ্টা করলে না। আমরা মুখে বলি কোরআনের এক টুকরা আয়াতে কারিমা আমি পেশ করেছি, এরপরে আর কোনো কথা চলবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা দুহার মধ্যে বলে দিলেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, ওগো আমার বান্দারা আমার নিয়ামতের খুব বেশি বেশি প্রশংসা করো, খুব বেশি বেশি চর্চা করো, খুব বেশি বেশি করে আমার নিয়ামতের শুকরগুজার হও। ওগো রব্বুল আলামিন, ওগো রউফুর রহিম আল্লাহ পাক, হাত তোমার নিয়ামত, পা তোমার নিয়ামত। যদি হাত না থাকে, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো হাত কত বড় নিয়ামত আর পা কত বড় নিয়ামত, যার পা নাই তাকে জিজ্ঞাসা করো চোখ কত বড় নিয়ামত। একবার চোখ বন্ধ করলে বুঝতে পারা যায়, আর দাঁত কত বড় নিয়ামত, যখন দাঁত তুললে বুঝতে পারা যায়। ঠোঁট কত বড় নিয়ামত, মুখের দিকে তাকালে বুঝতে পারা যায়। আরে জিহ্বাটা কত বড় নিয়ামত, কথা বললে বুঝতে পারা যায়, খাবার বললে বুঝতে পারা যায়। এই নিয়ামতের প্রশংসা করার জন্য একটি বান্দা করলেন কি, সাজদায় রত হয়ে গেলেন। আল্লাহ হাত পেট করে যা বুক যা দিয়েছো সবই তোমার নিয়ামত, গাছ তোমার নিয়ামত, মাছও তোমার নিয়ামত মাবুদ, আসমানে সূর্য তোমার নিয়ামত, চন্দ্র তোমার নিয়ামত। আল্লাহ সব যখন তোমার নিয়ামত, ওই নিয়ামতের প্রশংসা করি। তাই প্রশংসা করে সাজদায় রত হয়ে গেলেন। সাজদায় আসার পরে যেই সাজদায় পড়ে গেলেন, এইবারে আল্লাহকে সাজদায় করে বললেন আল্লাহ তোমার বড় শুকরগুজার বান্দা হতে চাই। আর যেই নিঃশ্বাসটা নিয়েছে আর ছেড়েছে, আবার বলছে আল্লাহ আবার একটা নিয়ামত তুমি দিলে, আবার নিঃশ্বাস ছাড়ে, আবার নেই বলে আবার নিয়ামত দিলে। আল্লাহ বান্দা খালি কেঁদে যায়, আল্লাহ তোমার নিয়ামতের সীমাহীন, নিয়ামতের কোনো শেষ নাই, তোমার শুকরগুজার হব কে করে। এমন একটা নিয়ামত বলো যে নিয়ামতের চর্চা করলে সবার হয়ে যাবে। ওই একটি নিয়ামত আল্লাহ আপনি
বলে দেন, ওই একটি নিয়ামতের দিকে আপনি দেখিয়ে দেন। আমার আল্লাহ বলেছেন শোনো, ইসবাআস ফীহিম রাসূলা, তোমাদের মধ্যে যে রাসূল এসেছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো তিনি তোমাদের কাছে। ওই নবীর শুকরগুজার হও, ওই নবীকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছি। যদি আলিফকে প্রশ্ন করো, আলিফ আমার নবীর নাম কি বলো? নিয়ামত স্বরূপ। আলিফ বলবে আমার নবীর নাম মুহাম্মদ। বাকে বলো বা, আমার নবীর নাম কি বলো? বা ডেকে বলবে বাশির। আপনি তাকে প্রশ্ন করুন তা, আমার নবীর নাম কি বলো? তা ডেকে বলবে তাকি। আপনি সাকে প্রশ্ন করুন সা, আমার নবীর নাম কি বলো? সা ডেকে বলবে সাকিব। আপনি জিমকে প্রশ্ন করুন জিম, আমার নবীর নাম কি বলো? জিম ডেকে বলবে জামিল। আপনি হাকে প্রশ্ন করুন হা, আমার নবীর নাম কি বলো? হা ডেকে বলবে হামিদ। আপনি খাকে প্রশ্ন করুন খা, আমার নবীর নাম কি বলো? খা ডেকে বলবেন খাতাবান নবিলা নবিয়া বাদাম। আপনি দালকে প্রশ্ন করুন দাল। ফায়ের পরে কি গো? হ্যাঁ। হাকে প্রশ্ন করুন হ্যাঁ। না ফায়ের পরে দাল, তো দাল না, দাল না গো। দালকে প্রশ্ন করুন দাল, আমার নবীর নাম কি বল? দাল বলবে দা ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি জালকে প্রশ্ন করুন জাল, আমার নবীর নাম কি বলো? জাল বলবে জাকি। আপনি রাকে প্রশ্ন করুন রা, রায়ের ক্ষমতা হলো আলাদা, বিপদে পড়লো আমরা ডাকি রাহমাতাল লিল আলামিন। বলবেন না সুবহানাল্লাহ? শুনেছেন অক্ষরের একত্রিত? শুনেছেন এর আগে? হ্যাঁ কিনা বলেন রে বাবা, যদি শুনেছেন তাহলে বাদ দেবেন। শুনেছেন? তাহলে আপনি রাকে প্রশ্ন করলেন রাহমাতাল লিল আলামিন। তারপরে কি আছে যা? যা যখন বলছেন শোনো, জমিন আসমান গেছেন যিনি, জমিন থেকে আসমান গেছেন যিনি, জাইজুল জান্নাত, যিনি জান্নাত ভ্রমণ করে এসেছে। সিনকে প্রশ্ন করুন সিন, আমার নবীর নাম কি বলো? সৈয়দুল বাশার সাকিয়ে কৌসার। শিনকে প্রশ্ন করলো, বলো শিন আমার নবীর নাম কি বলো? বলো শিন বলবে শফিউল মুজনাবিন। শফিউল মুজনাবিন। সাদকে প্রশ্ন করুন সাদ, আমার নবীর নাম কি বলো? শফিউল্লাহ। দুআদকে প্রশ্ন করুন দুআদ, আমার নবীর নাম কি বলো? নবীন। আপনি এইবারে এগিয়ে যান, তোইকে প্রশ্ন করুন, তোই আমার নবীর নাম কি বলো? তোই ডেকে বলবে তাইয়্যিব তাহির। আপনি জয়কে প্রশ্ন করুন, জয় আমার নবীর নাম কি বলো? সাহিরুল আইসাল ওয়াল বাতিন, যিনি দুনিয়ায় এসে আপনার বাতিনের এবং প্রকাশের দুই খবর দিয়েছেন। আল্লাহ অদিষ্ট খবর দিলেন কে? নবী। ফারিস্তা আছে, খবর দিলেন কে? নবী। অদৃশ্যের খবর যিনি দিয়েছেন এবং প্রকাশের খবর যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের নবী জাহিরুল আইসা ওয়াল বাতিন। আইনকে প্রশ্ন করুন, আইন আমার নবীর নাম কি বলো? আইন ডেকে বলবে আজিজ। আপনি হইনকে প্রশ্ন করুন, হইন আমার নবীর নাম কি বলো? হইন ডেকে বলবে হয়ুর। আপনি ফাকে প্রশ্ন করুন, ফা আমার নবীর নাম কি বলো? ফা ডেকে বলবে ফারিকুল হক ওয়াল বাতিলা, আর হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালাকারী। বের হবে না? হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালাকারী। আপনি কাফকে প্রশ্ন করুন, কাফ আমার নবীর নাম কি বলো? কাফিলুল উম্মাহ। আপনি কাফকে প্রশ্ন করুন, কফ আমার নবীর নাম কি বলো? কফ বলবে কারিউল কোরআন। লামকে প্রশ্ন করুন, লাম আমার নবীর নাম কি বলো? লাইনুশ শয়তান, শয়তানের চূড়ান্ত নিন্দাকারী। মিমকে প্রশ্ন করুন, মিম আমার নবীর নাম কি বলো? মিম ডেকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।